জায়গা নয়। আমার পূর্ববর্তী বক্তারা সুন্দরভাবে তুলে ধরেছেন, কারণ ট্রেন ছাড়ারও মোটামুটি সময় হয়ে গেছে। কাজে আমি ছোট্ট করে দু একটা কথা বলেই আমার বক্তব্য বিরাম দেব। মাননীয় বিশ্ববন্ধু শেখ বলছিলেন যে রাম আমাদের কাছে আস্থা। আমরা যারা সনাতন ধর্মে বিশ্বাস করি, আমাদের এই রাম আমাদের কাছে আস্থা, বিশ্বাস। দীর্ঘ প্রায় 500 বছর ধরে আমাদের এই পরম অধ্যায় রাম তার নিজ জায়গায় প্রতিষ্ঠিত হবে। দীর্ঘ পথ অতিক্রান্ত করে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর নেতৃত্বে গত 22শে জানুয়ারি আমাদের এই সনাতন ধর্মের প্রাণ পুরুষ ভগবান শ্রী রামের সেই প্রাণ প্রতিষ্ঠা সেখানে হয়েছে, যেটা আমরা সব ইমানের সঙ্গে আমরা গর্ব করে বলতে পারি। এটা আমাদের কাছে একটা আস্থা, বিশ্বাস। সে বিশ্বাস আর আস্থা আমাদের দেশের প্রধানমন্ত্রী সেটা করে দেখিয়েছেন। উনি আহ্বান করেছেন যে সমস্ত ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এই পরম অধ্যায় রামকে দর্শন, রামলালাকে দর্শন করার জন্য রাম ভক্তরা যারা যাবেন তাদের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। আমি ধন্যবাদ জানাই রেলওয়ে ডিপার্টমেন্টের ডিআরএম সাহেব এখানে রয়েছেন। সম্পূর্ণ সহযোগিতার মাধ্যমে আমাদের এই ট্রেনকে, বিশেষ ট্রেনকে তার ব্যবস্থা করা হয়েছে। আপনারা জানেন 17 এবং 18-তে আমরা দিল্লিতে ছিলাম। তখন আমাদের কাছে এই সাবরুম থেকে রেল চলবে কি না চলবে আমাদের কাছে একটা অনিশ্চয়তা ছিল। কিন্তু আমরা যখন মিটিং এ ছিলাম, আমাদের মাননীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি আমার সঙ্গে বসা ছিল। আমি কথা বললাম যে সাবরুম থেকে আমাদের একটা রেল আমাদের অন্তত পক্ষে দিতে হবে। আপনি বিশ্বাস করবেন না, সঙ্গে সঙ্গে উনি সেই ব্যবস্থা আমাদেরকে করে দিয়েছেন। এটা আমাদের পরম সৌভাগ্য। আজকে মোদীজির নেতৃত্বে দেশ বিকশিত সংকল্প নিয়ে আজকে যে জায়গায় পৌঁছে গেছে, আমাদের